সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, ফেরেশতা আয়েশা বলছে খুশিতে আরশ ঝুইমা উঠছে, ঝুইমা কাইপা উঠছে যে সাদের মতো মানুষ আজকে চলে আসবে। খুশিতে কাইপা উঠছে, খুশিতে কাইপা উঠছে। আসেন আবারও পিছিয়ে যাই। দুনিয়া এই মাটির রীতিনীতি এটা, যে আসছে সে বেশি দিন থাকবে না, এখানে চলে যাবে। কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে যেতে হবে যে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখি, গ্রহণযোগ্যতা নিয়ে যেতে হবে। এখন বলবেন দুনিয়ার অবস্থান, না, দুনিয়ার অবস্থান ফকিরের থেকে ফকির হোক, তাতে কিছু আসে যায় না। যদি ফকির থেকে ফকির হলে কিছু আসতো আর যাইতো, তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমার উম্মতের গরিবরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। তাইলে গরিব বেষ্টিত আল্লাহ রসুল কিয়ামতের দিন উঠতেন না। হ্যাঁ, গরিবদের বেষ্টনীর ভিতরে আল্লাহ রসুল কিয়ামতের দিন, গরিবরাই আল্লাহ রসুলের কিয়ামতের দিন সবচেয়ে কাছে হবে। প্রথম এরাই জান্নাতে আল্লাহ রসুলের সাথে ঢুকবে। দুনিয়ার অবস্থান কোনো বাধা হবে না। এটা তো আমাদের নিচক ধারণা। আমরা ভাবি এইখানে যে সেলুট ওইখানেও বুঝি সেলুট। না না না, ওইখানের সেলুটের নীতি রীতি ভিন্ন, এইখানের সেলুটের রীতি ভিন্ন। এইখানে যার কাছে যত, তার সেলুটটা তত বড়, তাকে মানুষ তত বড় সেলুট, ঠিক না? হ্যাঁ, এটাই সত্য। এটা এইখানের নীতি, ওইখানের নীতি না। ওইখানের নীতি তো আমার এই কথাই সত্য যে ছাড়পত্র নেওয়া যাবে। যে যত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখবে, আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা রাখবে, যত বেশি গ্রহণযোগ্যতা রাখবে আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে, তার তত বড় সালাম হবে, তত বড় সালাম, তাকে তত বড় সালাম দেওয়া হবে। নাইলে কোরআন কেন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? হ্যাঁ হ্যাঁ, আমরা 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 ইস্তেকবালের জন্য ফেরেশতাদেরকে পাঠায় দিই। ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল বোঝেন? অভ্যর্থনা জানায়া নিয়ে আসার জন্য আমরা ফেরেশতা পাঠায় দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা তাকে বহুত ভাবে আশ্বস্ত করে, মুখে না, মৌখিক না, দেখায় দেখায় আশ্বস্ত করে। প্রথমে তো আশ্বস্ত করে আল্লাহ তাখাফু, তোমার ভিতরে কি ভয়? তাহলে আমরা নির্ভয় দিতেছি। ওয়ালা তাহজানু, তুমি কি দুঃখিত? তাহলে তোমাকে আমরা সুসংবাদ দিতেছি, কোনো দুঃখ নেই। আশ্বস্ত করতেছি তোমার জন্য কোনো দুঃখের ঘাটি নাই, কোনো দুঃখ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় যে নাই, দুঃখ যে নাই, এটার প্রমাণ যদি তুমি জানতে চাও, তাহলে এই যে দেখো জান্নাত নিয়েও আসছি। পর্দা সরায়া দেখায় দেয়, উপটকন সামনে রাইখা দেখায়। যদি ভয়ভীতি হইতো তাহলে তোমার জন্য এই উপটকন আসতো না। হ্যাঁ, আবার আমরা আশ্বাস দিয়া পালায়া যাব না। একটা আছে না, আশ্রা দিয়া আর কি, আর খবরই নেই, ঠিক না? আশ্রা দিয়া মনে হয় বোঝেন না বাংলা। হ্যাঁ, আরে চিন্তা করো কে লেগে, আমরা আসি না, ঠিক না? এরপর মোবাইলই বন্ধ, ঠিক না? আছে না নাই? বোঝেন তো আমার কথা, ইঙ্গিত তো বোঝেন।
কারে আমরা আসি না, পরে মোবাইলই বন্ধ, সিমই চেঞ্জ করে লাইছে। ডেলি বাড়ির সামনে দিয়ে যাই তো এখন অন্য দিক দিয়ে যায়। যদি কোনো এক সময় দেখাও হয়ে যায়, কারে ওইটা কথার কথা বলছি, তুমি ওইটারে সত্য মনে করে বসে আছো কেন? ঠিক না? হায় হায়, ফেরেশতারাকে আমরা আশ্রা দিয়া বাইগা যাব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমরা পাগার ব্যক্তি না, আমরা সঙ্গে সঙ্গে থাকব, আমরা সঙ্গে সঙ্গে থাকব। সত্য এটাই। সেই জন্য ছাড় পত্র নিতে হবে, নিজের এই ছোট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কেননা কবর এরকম জায়গা, আখেরাত এরকম জায়গা, আমারটা আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমাকে একা সম্মুখীন হইতে হবে। মোকাবেলা তো বলা যায় না। তো দুনিয়াওয়ালারা বলে করোনার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব। আল্লাহ জানি কেমনই। আল্লাহ মাঝে মাঝে ভাবি, হায় আল্লাহ, সত্য এটাই, তুমি যে রহিম, তুমি যে করিম, তুমি যে রহমান, তুমি যে জওয়াদ। হায় হায় হায়, এটার মনে কোনো সীমানা আসলেই তো নাই। এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। সব কিছু আল্লাহর ভোগ করে আর স্লোগান দিয়ে আল্লাহর নাফরমানি করে। ঠিক না? 24 ঘন্টা অক্সিজেন কার ভোগ করেন? আচ্ছা, 1 মিনিটের জন্য যদি আজকে অক্সিজেন চলে যায় 12টা 1 মিনিটের আগের থেকে নিয়ে 12টা পর্যন্ত অক্সিজেন থাকবে না বাংলাদেশে, কি চলবে না? কেন চলবে না? এত প্রযুক্তি, এত উন্নত, চলবে না কেন? 1 মিনিট না থাকবে না, 12টা 1 মিনিটে অক্সিজেন ফিরা চলে আসবে, চলবে না? বুঝা কোন না, না বুঝা কোন? পড়ালেখা করে বলতেছেন না পড়ালেখা ছাড়াই বলতেছেন? চলবো? হায় হায়, আল্লাহ জানি কেমন। 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ভোগ করে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য অক্সিজেনের শর্টেজ হইল না, লোড শেডিং হইল না। রোগ থেকে আপনাদের বরফা পর্যন্ত মাত্র 8 কিলো, আসতে লাগে আধা ঘন্টা। তাহলে গাড়ির গতি ছিল পার ঘন্টায় 16, ঠিক না? কি 16-র অর্ধেকই তো 8। রাস্তাঘাট গুলো আজকে অবস্থা দেখেন, ঢাকা শহরের অবস্থা, সব যেন নাফরমানির জন্য প্রস্তুতি নিতেছে। এলাকা এলাকায় যুবকদেরকে দেখেন প্রস্তুতি নিতেছে, বাড়ির ছাদের উপরে প্রস্তুতি চলতেছে। নতুন বৎসরকে, হায় হায়, ও জানে না নতুন বৎসর ওর জন্য তুফানও নিয়ে আসতে পারে, গজবও নিয়ে আসতে পারে। নতুন বৎসর চিৎকারও নিয়ে আসতে পারে, যে সবাই চিৎকার দিতে থাকবে মাতা নাসরুল্লাহ। কোরআনে আছে যে চিৎকার দিতে পারে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহর মদদ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন লা উবালি বিকুমুল, আল্লাহ রসুল শুনাইছেন এক পর্ব আসবে, লা ইউবালি বিকুমুল্লাহু বালা। তোমরা সারাদিন দোয়া করবে, একটা দোয়া মাথার উপরে উঠবে না। আজকে মুসলমান কি দোয়া না করে, কয়টা কবুল হয়? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি তো কম ঝরাই না, দোয়া কেন কবুল হয় না? মা তাকুলুবুকুম, রু না থাকলে শরীরের আর কি থাকে? তোদের দিল মরে গেছে, দিল জিন্দা না, দিলের রু বাহির হয়ে গেছে, দোয়া মাথার উপরে 1 ইঞ্চি ওঠে না।
এক ইঞ্চি ওঠে না। কি দোয়া না করে, কি দোয়া না করি আমরা, দুরবস্থার উপরে কবুল হয় না কেন? দিল মরে গেছে, নাফরমানির প্রস্তুতি চলতেছে, পায়ে হাত রাখি বুঝান। যুবক যদি থাইকা থাকো বুঝো, দুনিয়ার রীতি এটা, নিয়মই এটা, যে এখানে আসছে বেশি দিন থাকবে না। যার কাছ থেকে আসছে তার কাছে যাবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে। ছাড়পত্র যদি নিয়ে যায় তাহলে সর্ব জায়গায় সেলুট, সর্ব জায়গায় সালাম, সর্ব জায়গায় সুস্বাগত জানানো হবে, সর্ব জায়গায় আপ্যায়ন হবে, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ, আরো সে নিচেও আপ্যায়ন হবে। নাইলে হাদিসে কেন আসতো ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান? কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে নাস্তা ঠান্ডা হয়, জলদি যাও। আবার বলেও দিবে, আল্লাহ রসুলও বলে দিছেন, জান্নাতের মাছের কলিজা আর জান্নাতের রুটি হবে প্রথম নাস্তা। আপনি বলবেন এটা কি একটা বড় নাস্তা হইলো নাকি? মাছের কলিজার কাবাব আর রুটি, এটা একটা বড় নাস্তা হইলো নাকি? খায়া দেখেন কেমন বড় হয়। খাওয়ার পরে না বুঝবেন বড় কেমন হয়, ঠিক না? কি কন? রমজান আসতেছে, বড় বাপের পোলায় খায়, খাইলে না বোঝা যায় বড় বাপের পোলায় খায় না গরিবে খায়, ঠিক না? কি মনে হয় ধ্যান টেকেন না? টাকা চকবাজারে বিক্রি হয় না? দিন না বুঝবেন যেদিন নাস্তা খাবো আরশের নিচে ইনশাআল্লাহ, ওই দিন বুঝবো কেমন নাস্তা। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। এই জন্যই তো সাহাবা ইকরাম পাগল ছিলেন। ওই সমাজটার কালারই ভিন্ন ছিল, আজকের সমাজটার কালার ভিন্ন। ওইখানের স্রোত একদিকে ছিল, আজকের স্রোত ভিন্ন দিকে। ওইখানের দৌড় একদিকে ছিল, এইখানের দৌড় ভিন্ন দিকে। ওইখানে সবকিছুই ভিন্ন ছিল, সবকিছু ভিন্ন ছিল ছাড়পত্র নেওয়ার জন্য। ওলামারা এটাই লেখছেন, सिर्फ कह दे कि ये जहां से नाला था मेरे लिए, सिर्फ इतना कह दे, বাস আল্লাহ আল্লাহ রসুল যেন বলে দেয় যে আমাদের জন্যই সব হারায় ফেলছে, আমাদের জন্যই সব হারাইছে। আল্লাহ যেন এটা বলে দেয়, বাস কোনো দিকে তাকায় দেখে না, আমাদের জন্যই সব হারায় ফেলছে। সত্য তো এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর বাড়াইতে চাইতেছি না। যে এখানে আসছে এটা এই জমিনের নিয়ম, যেই কোনো মুহূর্তে এটাকে ছেড়া যেতে হবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে, ছাড়পত্র নিয়ে যেতে হবে। ওই ছাড়পত্র অর্জন করার জন্যই, ছাড়পত্র অর্জন করার জন্যই আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, দেহ দেখ আর দেহের ভিতরে যা কিছু দেখ, সম্পদ দেখ আর যেই ধরনেরই দেখ, সম্পর্ক দেখ যেই ধরনেরই দেখ, সবকিছু কিন্তু এই ছাড়পত্র অর্জন করার জন্য। দেহ দিছেন আর এর ভিতরে চা দিছেন। যদি তা না হইতো তাহলে আপনি মসজিদে হাইটা আসার সময় প্রত্যেক কদমে 10 নেকি পান কেন? 10টা গুনাহ মাফ হয় কেন? 10টা মর্যাদা বাড়ে কেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে তো মিলে কেন? ইখলাসের সাথে আল্লাহ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। দেন তো দেন কেন? সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া
পড়তে দেরি করে না। এটা হয়তো হয় কেন বুঝা গেল, দেহ দিছেন, এর ভিতরে চা দিছেন ওই ছাড়পত্র নেওয়ার জন্য, যেন কোথাও আমাকে দাঁড়াইতে না হয়। হ্যাঁ হ্যাঁ, এখন একটা সিস্টেম আছে, এখন একটা সিস্টেম আছে। এখন আর ছাড়পত্র হাতে নিয়ে করতে হয় না, সিস্টেম আছে। আমাদের দেশে এখনো হয়ে উঠছে কিনা আমি জানি না, কিন্তু দুনিয়া ঘুরে আমি দেখছি এটা হয়ে উঠছে, হয়ে গেছে। আপনি যেখান থেকে চলা শুরু করবেন আর যেখানে ক্ষান্ত করবেন, সর্ব জায়গায় আপনার এটা আগে যায় পচা বসা থাকবে, পচা বসা থাকবে। এখন সিস্টেম হয়ে গেছে। কিছু কিছু দেশে ভ্রমণ করতে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে সবকিছু নিয়ে নেয়, আর আপনাকে বোর্ডিং দেওয়ার আগেই ওইখান থেকে গ্রিন সিগন্যাল এদের কাছে আইসা যায়, হ্যাঁ এ ফ্লাই করতে পারে, একে পাঠাও। ছাড়পত্র আখেরাতেরটাও এরকম ভাবে আগে চলে যাবে। আপনাকে কোথাও দাঁড়ায় থেকে লাইনে দাঁড়ায় দেখাইতে হবে না, অনলাইন সিস্টেমে সব জায়গায় এটা ওকে হয়ে থাকবে। আপনি যাবেন আর সালাম হইতে থাকবে আর আগে যেতে থাকবে। শুধু তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলতেন। অথচ ওই ব্যক্তি, ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, আবার ওলামা একমত হবে কিনা এটাও জানি না, তারপরও বইলা ফেলি, নাহলে আমার মনের ভাবনা সঠিক না ভুল এটা কি করে বুঝবো? হ্যাঁ, সোলে হুদাইবিয়া যখন হইতেছিল, হুজুরে জিজ্ঞাসা করেন কেন হইতেছিল? সোলাই হুদাইবিয়া না, বায়াতে রেজওয়ান যখন হইতেছিল কেন হইতেছিল? গাছের নিচে ওসমানের রক্তের বদলা নেওয়ার, ঠিক না হুজুর? মিথ্যা খবর চলে গেছে, ওসমানকে শহীদ করে দিছে মক্কা আলারা। আল্লাহ কি জানেন না? কি সব সময় তো বন্ধুর সাথে কানেকশন। জিবরিল তো সারাদিনই মনে হয় এখানে থাকে, ঘুমায়, খায়, লয়, সব এইখানে। হ্যাঁ, মাঝে মাঝে দরকার হইলে মনে হয় উপরে যায়। আমার মনে হয় এটাই, সারাদিন মনে হয় আমাদের নবীজির কাছেই থাকতেন। আর থাকবেন না কেন? দুইজন তো বডিগার্ড ছিলেন, মিকাইল আলাইহিস সালাম আর জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির বডিগার্ড ছিলেন দুইজন। শুধু ওহির বাহক ছিলেন না, বডিগার্ডও ছিলেন। তো আল্লাহ তো খবর দিতে পারতো যে বায়াতে রেজওয়ান কেন নিতেছেন, ওসমান তো জিন্দা, ঠিক না? বায়াতে রেজওয়ান নেওয়ার পরে যখন কমপ্লিট সবাই নিয়ে আনিছে, আমার মনে হয় আল্লাহ কয়, আমি তোমরা একদিকে আমি একদিকে থেকে লাভ কি, ইয়াদুল্লাহি ফাওকা আইদি, আমার কুদরতি হাতও তোমাদের উপরে। অথচ জিনিসটা ভুয়া। এবার বোঝেন ওসমানের মর্যাদা কতটুকু আল্লাহর কাছে। বাবার বিষয় কিন্তু কতটুকু, শুধু এখানেই শেষ না। বহুতবার আল্লাহর রাসূল, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছে, একে বলে দেন ইফাল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটাও, তোমার আগে পিছের মাপ। একাধিকবার, একবার না, একাধিকবার। যখন মদিনায় মুহাজির আনসারদের জন্য পানির ব্যবস্থা করেন, ইহুদির থেকে কুয়া কিনা, ইহুদি কুয়া বেচার ছিল না, উনি রক জানতেন, যে বলছে কুয়া বেচবি? না। কত হইলে বেচবি? না এটা বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো ইহুদির রকে যায় সাথে সাথে অ্যাটাক করছে। ইহুদি পয়সার লোভী, গাট্টি বইরা চাইছে যে এত চাবো যেন না কিনতে পারে। বা চাইতে দেরি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান বলতে দেরি করেন না, ডান কিনা ফেললাম। তখন আল্লাহ পাঠায়া বলছে যে আজকে পাল্লা চলতেছে, তুমি তো গাট্টি দিয়া ডন করছো, আল্লাহ গাট্টি দিয়া তোমার সাথে ডন করতেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, সুসংবাদ দেন, আগে পিছের গুনাহ মাফ।
উনি কবর দেখলে বুক বাসায় ফেলতেন, কেন উনি বলতেন এটা প্রথম ঘাঁটি আখেরাতের, প্রথম চেকপোস্ট। মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, এটার থেকে যে পরিত্রাণ পাবে, এইখানে যে সেলুট পাবে, বাকিগুলা সেলুট পাইতে পাইতে চলবে। এই জন্য প্রস্তুত ছাড় পত্র নিয়ে যেতে হবে। আল্লাহকে নারাজ করে পাওয়া যাবে না। আজকে আমার পুরা দেশের মানুষ আল্লাহকে নারাজ করার জন্য প্রস্তুতি নিতেছে। পায়ে হাত রাখা বলি আপনাদেরকে, যুবক যেই কজন আসছো তোমাদেরকে বলি, এর কাছেও যাও না, আল্লাহকে নারাজ করো না। হয়তো স্বাধীনতা দিছে, বলছি আমি একটু আগেই, কণ্ঠনালীতে রুয়া আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যেমন খুশি তেমন চলতে পারবো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু পরক্ষণে কি হবে, এখান থেকে উঠা যাওয়ার পরে হায় হায় ইন্নাকা লা তুতিক, আল্লাহ বলছে, আমিও বলতেছি, আবদি ইন্নাকা লা তুতিকু ইকাবি, আল্লাহর শাস্তি সওয়া যাবে না। ওইখানে কেউ সঙ্গ দিবে না, সওয়া যাবে না। এখন যদি আপনি আশের জায়গায় চলে আসছি, আপনি যদি বলেন যে আমি প্রতিশ্রুতি নিব তো নিব, ছাড়পত্র নিব তো নিব, কি করে আমি ছাড়পত্র নিব? এই জন্যই আমি বলতেছিলাম যে এই দেহটা বলেন, এর ভিতরে যা কিছু বলেন, দেহের বাহিরে সম্পদ বলেন যেই ধরনেরই বলেন, সম্পর্ক বলেন যেমনই বলেন। সম্পর্ক বোঝেন, পাশের বাড়ি, প্রতিবেশীও একটা সম্পর্ক, যেমনই বলেন, এগুলা সব দিছেন ছাড়পত্র নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ছাড়পত্র নেওয়ার জন্য। কিন্তু এগুলা কিভাবে ব্যবহার করলে অতি তাড়াতাড়ি ছাড়পত্র পাবো, এটা দেখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে কোনটাকে কিভাবে ব্যবহার করলে তাড়াতাড়ি ছাড়পত্র পাবো। কোরআন বলে, কোরআন একজনও এখানে নাই, হবে কিনা জানি না, যে ঘুমাইতে যখন যায় তো চকিটাতে বৈশা লেপটা গায়ে নেওয়ার আগে হাত দুটা উঠায় বলে, মালিক ঘুমাইতে তো চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, না উঠলে তো চিরনিদ্রা, উঠাইলে তোমার মেহেরবানি, কিন্তু আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। এতটুক শব্দ কইলা এখানের কয়জন ঘুমায় আমি জানি না, এতটুক শব্দ কইলা। কোরআন বলে ইউহিব্বুত তাওয়াবিন, এতটুক শব্দ বলতে দেরি, আল্লাহর ভালোবাসার পাত্র হতে দেরি। ইনতাবু ফানা হাবিবুহুম, এতটুক শব্দ হইতে বলতে দেরি, আল্লাহর মাহবুব হইতে দেরি হয় না। আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। এটা তো আমি একটা দেখাইলাম। ওই পদ্ধতি শিখানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আজকের রাত্র তো খুশির ছিল না, আজকের রাত্র তো কান্নার ছিল, যে মুসলমান কাঁদবে যে আমার জীবন থেকে একটা বৎসর খসা গেছে, হারায় গেছে, একটা বৎসর চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, যেটা আর আমি ফিরায় কোনোদিন পাবো না। এই এক বৎসরে আমি পাইলাম কতটুকু, হারাইলাম কতটুকু, আল্লাহ কতটুকু কাছে হইলো, কতটুকু দূরে হইলো, আল্লাহর রসুল আমাকে কতটুকু ভালোবাসলো। একটা বৎসর চলে যাইতেছে, 365 দিন। দুনিয়াতে তো এমনও মানুষ ছিল, এখনো আছে, ডেলি একাধিকবার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখে। 365 দিনে আমি একবার দেখলাম। এই রাত্রটা তো হিসাব কিতাব মিলানের ছিল।
যেটাকে আমাদের আরবি ভাষায় বলে মুহাসাবা। হিসাব কিতাবের মাস রাত্র ছিল আজকে, কেন কালকের রাত্রটাই 2023-এর হবে, 22-এর হবে না। আজকে তো হিসাব কিতাব মিলানো দরকার ছিল। সূর্য যেরকম সকালবেলা বলতে বলতে ওঠে, আজকে উঠতে দেখতেছিস আমাকে, শোন শোন শোন, তুই যদি বুদ্ধিমান হস তো আজকেই তুই সবকিছু গুছায় নিবি। হইতে পারে কালকে সকালে তুই আমাকে আর উঠতে নাও দেখতে পারিস। আজকে উঠতে দেখছিস, উচিত আজকেই তুই সবকিছু গুছায় গাট্টি বান্ধা নেওয়া, যাতে টাক আসলে আমি গাট্টি সহ দৌড় দিতে পারি। গাট্টি যেন ভুলে থেকে না যায়, উচিত ছিল। কিন্তু আজকে জাতি কি করবে না জানি, কালকের রাত্র কি নিয়ে আসবে। দোয়া করি আমাদের দেশ বেঁচা আছে, বেঁচা থাকুক, নড়ক চড়ক না পড়ুক। এটারও কারণ আছে। 30,000-এর উপরে হেফজোখানা যদি বাংলাদেশে না হইতো, এই মাদারেস গুলা না হইতো, মাকাতেব গুলা না হইতো, এই মসজিদ গুলা না হইতো, 5 ওয়াক্তের আজান যদি এখানে না হইতো, তাহলে কি হইতো আল্লাহ জানে। গুলশানের কারো বাড়ির সামনে যদি প্রশাসনের লোকও যায় তো পাওটা কাঁপতে কাঁপতে যায়, যে হইতে পারে বাড়িওয়ালা এমন ব্যক্তিত্ব, যদি 19 থেকে 20 হইল আমার সারা জীবনের চাকরিটা খায়া দিবে। কিন্তু এই বইলরে সাধারণ একজন সিপাই 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে আপনার বাড়ির দরজা বাইগা ঢুকতে পারে, কেউ কিছু বলার পর্যন্ত ক্ষমতা রাখে না। সত্য না? হ্যাঁ, তাইলে আপনি কি পায়া জান্নাত হারায়া ফেললেন? কি পায়া জান্নাত হারায়া ফেললেন বলেন? গুলশান আলার তো গুলশান পাইলো, বনানী আলা তো বনানী পাইলো, ধানমন্ডি আলা তো ধানমন্ডি পাইলো, বাড়িদার আলা তো বাড়িদারা পাইলো, বসুন্ধরা আলা তো বসুন্ধরা পাইলো, উত্তরা আলা তো উত্তরা পাইলো, উন্নত এরিয়ার মানুষগুলা তো উন্নত নাগরিক সুবিধা পাইলো। আপনি কি পায়া আল্লাহকে ভুলা গেলেন, জান্নাত হারায়া দিলেন? বলবেন আমি কই হারায়া দিলাম? যদি হারাই না দিলেন তো ডেলি 5 বার তো জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কে ডাকে বলেন? বইলের 90% 10% মানুষ নামাজ পড়ে। মানলাম 10% পড়ে, 90% তো পড়ে না। এইখানে তো লোক আছে আজকে এখন এশারের নামাজ পড়ে নাই, জানি না রাত্রে শোয়ার আগে পড়া শোবে কিনা। যদি নাও পড়লো জানি না আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবে কিনা। অথচ ডাকে কে? কে ডাকে? কেন ডাকে? জান্নাতের। আপনি জিজ্ঞেস করেন মাদ্রাসার ছেলেদেরকে, ওরা যে মক্তবে পড়ছে 3 নম্বর হাদিস ওদের, মিফতাহুল জান্নাতি সালাত। নুরানি কায়দা যারা পড়ে, নুরানি ওগো 3 নম্বর হাদিস, ঠিক না? কিন্তু 90% তো আসে না। ডাকে কে? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? হ্যাঁ না, মনে হয় আমাকে হায়াত মৌতার এখন আল্লাহ দেখে না, ঠিক না? কে দেখে? মৌত কে দেয়? মনে হয় আল্লাহ দেয় না, ঠিক না? দিলে তো ডাকতে নেই, ঠিক না? দিলে তো দৌড় দিতাম ওই, ঠিক না? অথচ দেখি নেতায় ডাকলে দৌড় দিয়া কুল পায় না। হ্যাঁ, সামান্য একটু পথ পাবে, সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? রাগ হয়ে গেলেন? অথচ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না বইলরের মানুষ, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল
وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ তারপর 90% আসে হায় আমি এটাই বুঝাইতে চাইছিলাম দুনিয়ায় মানুষ মানুষের কাছে দাম রাখে না আমার এটা বিষয় না আমার বিষয় আল্লাহর কাছে দামি হব কিভাবে আল্লাহ কিনবেন আমাকে জান্নাত দিয়া কিভাবে দামি ওই দামি বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন কাকে কাকে গ্যারান্টি কার্ড দিয়া পাঠাইছেন পরিশ্রম অল্প সময় অল্প সময় পরিশ্রম আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত সোয়াব কয় ওয়াক্তের তাহলে পরিশ্রম কম ঠিক না সময়ও সোয়াব গাঠি ঠিক না হ্যাঁ এটা একা পড়লে একা জামাতের সাথে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সোয়াব পাওয়া যায় কত 1300 বুখারী শরীফের রওয়ায়াত একা একই নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি একা পড়লেই তো 10 ওয়াক্ত পাওয়া যায় আরো 10 কে 27 দিয়া গুণ দেন এক ওয়াক্তে 270 ওয়াক্ত 5 দিয়া গুণ দিয়া দেখেন 1350 ওয়াক্তের সওয়াব পাবেন 5 ওয়াক্ত পড়লে এই জন্য আসেন আর লম্বা করতে চাইতেছি না আসেন তওবা করি তওবা